লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা লাউয়ের ডাঁটা তরকারি। লাউয়ের ডাঁটা তো এখানে পাওয়া যায় না, তো আমার হাজব্যান্ড কোথার থেকে পেয়েছে তে নিয়ে এসছে। এই দেখো, এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু কাটতে টাইম লাগে, খুবই ভালো লাগে এই সময়। গরমের সময় যদি লাউয়ের ডাঁটার তরকারি হয়, হালকা করে রান্না করলে এত ভালো লাগে, ঠান্ডা হয় তরকারিটা। তো আমি কি করে বানাই তোমরা দেখো। প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটুখানি ডাল, এটা তো বেশি মশলা দিয়ে বানানো যায় না, একটু ঝোল, একটু গ্রেভি টাইপের হবে, হালকা মাখা মাখা। তো একটুখানি মটরের ডাল ভিজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ওই ছোলার ডালও ভিজিয়ে দিতে পারো। মটরের ডাল তো সব জায়গায় পাওয়া যায় না, তা আমি এটা অনেকটা একজনকে দিয়ে শেয়ার পার্ক থেকে আনিয়েছি। তো এটা আমি ভিজিয়ে দিয়েছিলাম। এখন এটা আমি পিষে নিই, তারপরে দেখাচ্ছি কি করে রান্না হবে। ডালটা আমি পিষে নিচ্ছি। এতে একটু বেশি জল টল দেবো না, একটুখানি হালকাই জল দিয়ে, হালকা যে যতটা গায়ে গায়ে জল থাকবে অতটাতেই হয়ে যাবে, পাতলা করব না ব্যাটারটা। তো এটা আমি পিষে নিচ্ছি। এর মধ্যে কি কি দেব সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। বাস, এটা আমি পিষে নিই। ডালটা আমি পিষে নিয়েছি, এই যে একদম ভালোভাবে পিষে নিয়েছি। দেখো এরকম হবে এটা, পিষাটা ভালো করে পিষতে হবে। আর মটরের ডাল আর ছোলার ডালের মধ্যে এই পার্থক্য হচ্ছে, ছোলার ডালটা একটু টাইট হয়ে যায় বড়া হওয়ার পরে, মটরের ডালটা একদম ফাঁপা হয়, মানে একদম ফুসফুসে বিলকুল একদম খুব সুন্দর হয়ে যায়। এইটাই একটু পায়টা মানে নিতে। ছোলার ডালটাও ভালো হয়, কিন্তু একটু ফেটিয়ে নিতে হয় ভালো করে। আর মটর ডালটা বেশি ফেটাতে হয় না, একটু ভালো হয়, নরম হয়, সফট হয় বড়াটা। তো আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটুখানি এতে নুন দিয়ে দেবো। আমি কড়াইটা অন করে দিচ্ছি। প্রথমে একটু বড়াটা ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি কালো জিরে দিয়ে দেবো। আর আমার কাছে না হলুদ পেশা আছে, আমি কিছুটা হলুদ এসে গেছিলো বাড়িতে, আস্ত হলুদ, সেটাকে আমি ভেজিয়ে পিষিয়ে রেখেছি। আগেকার দিনে তো মারা হলুদ পিষিয়ে রান্না করতো, তাই বললাম তাহলে এটা আমি একটুখানি জলে ভিজিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। তো এটা ততক্ষণে আমার গ্যাসটা অন হয়ে যাক, আমি এটা কড়াইটা গরম হয়ে যাক, তেল দিয়ে এটাকে ভেজে নেব বড়াটাকে ভালো করে। তো আমি এটাকে করে নিচ্ছি, মেখে নিচ্ছি হলুদ, নুন আর একটুখানি কালো জিরা দিয়েছি। একটু তেলটা গরম হয়ে যায়, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি বড়াটা ভেজে নেব। এত ভালো লাগে এই তরকারিটা। অনেক সময় তো সবাই আমরা অনেক বেশিরভাগ সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি খাই। চচ্চড়ি ছাড়াও এই তরকারিটা খেয়ে দেখো, এত ভালো লাগে। নিরামিষ তরকারি, এক তরকারি দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবে। তাহলে এটা তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি বড়াটা বানিয়ে নিচ্ছি। এই গরমের দিনে এটা একটা সুস্বাদু তরকারি, পাওয়া যায় না, তো এখানে কোথার থেকে পেয়েছে একটা, তাই নিয়ে এসেছিল। এটা এই লাউ শাকের পাতা বাটা খুব ভালো হয়। তো এখানে অল্প একটু আছে, তো আমি আজকে বাটা দেখালাম না তোমাদের। একদিন আমি ওদের লাউ শাকের পাতার বাটা এত ভালো লাগে, একদিন তোমাদের ওই লাউ শাকের পাতা বাটা দেখাবো। আরেকদিন আনলে আমি চচ্চড়ি দেখাবো, আর ওর সাথে বাটাটাও দেখাবো। এখানে একটা গাছ হয়েছে, তো ওখানে সব তো একসাথে কাটা যাবে না, একটু একটু যেরকম বাড়বে সেরকম আমি তোমাদের দেখাবো রান্না। দেখো বড়াটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, এই যে একদম
একটাও ভাঙেনি। একটু মিক্স করে বাটতে হবে, তাহলে ভাঙবে না। কারণ মটর ডালটা একটু ওই হয়, সফট বেশি হয়, ওইটা ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটু ভালো করে পিষতে হবে এটাকে। বাস এটা ভাজাটা হয়ে গেলে আমি এর ফোড়নে কী দেবো সেটা আমি তোমাদের দেখাবো। লাল লাল করে ভাজাটা হয়ে যাক। বড়াটা কিন্তু আমার হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এই যে আমি বড়াটা বানিয়ে নিলাম, লাল হয়েই গেছে, বড়াটা বানিয়ে নিলাম। এইবারে আমি একটুখানি আরও তেল দেবো, অল্প 1 চামচ, যা দিয়েছিলাম তার থেকে আরও 1 চামচ দিলাম বাস। কারণ বড়ার মধ্যে তেল অ্যাবজর্ব করা রয়েছে। अब इसमें मैं डालेंगे 1 साबुत मिर्च, लाल मिर्च, 2 तेजपत्ता। मैं राधुनी डाल रही हूँ, आप लोगों के पास अगर नहीं होगा आप काला जीरा भी डाल सकते हैं। कालो जीरा डाललाम, दिए एबारे कालो जीरा दिलाम, शुकनो लंका दिलाम और तेजपाता दिलाम। एबारे तो आमादेर एखाने आमी आलू, बेगुन और पटल এই আছে, ঝিঙ্গা থাকলে তোমরা ঝিঙ্গা দিতে পারো। এখানে ঝিঙ্গা পেলাম না, তো ঝিঙ্গাও পাইনি, আর তোমার ওইটা সিমও পাইনি। তো আলু, বেগুন, সিম টিম দিলে ভালো লাগে, কিন্তু আমি খালি পটল, আলু আর বেগুন দিলাম। যা আছে তাই দিয়েই, পাওয়া গেল না সিম আর ঝিঙ্গা। তো এইটা দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নেবো ভালো করে। একটু নেড়ে নিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে দিই, একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিই। পরে নুন লাগলে আবার দেওয়া যেতে পারে। একটুখানি আমি হলুদ, আমি বলেছিলাম না আমি হলুদ বাটা করে রেখেছি, সে একটু হলুদ বাটা দিয়ে দিলাম। তোমরা হলুদের গুঁড়ো দিতে পারো। এই যে এবারে নেড়ে নেবো ভালো করে। আমি আসলে সব মশলা বাড়িতেই বানাই, তো এবারে হলুদটাও আস্ত আনিয়েছি, তো আমি ওটা পেশার জন্য মানে আমার মিক্সি খারাপ হয়ে গেল, তারপরে আবার অনেক কষ্টে ভিজিয়ে আর আনবো না হলুদটা পেশানো আমি মেশিন থেকে করিয়ে আনবো বাইরে। তো এইভাবে আমি মশলাটা আর সব মশলা তো বাড়িতেই করি। এইটা একটুখানি সাঁতলে নিই, তারপরে বাকি মশলা দিয়ে শাকটা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখি। এবারে আমি অন্য মশলাগুলো দেখো নরম হয়ে গেছে, এর মধ্যেই আমি না একটু বেশি মশলা তো দেবো না, একটুখানি জিরে বাটা দেবো, একটুখানি জিরে বাটা, বাস এটা জিরে বাটা দিয়েই হবে। মশলা খালি জিরে বাটাই দেবো, আর একটু কাঁচা লঙ্কা বাটা দেবো। আমি লাল লঙ্কা ইউজ করি না এই তরকারিতে, লাল লঙ্কা ভালোও লাগে না। একটু বাটিটা দিয়ে আরও জল দিয়ে দিই। এই যে বাটিটা, লঙ্কার বাটিটা একটু দিয়ে জল দিয়ে দিলাম। তো খালি জিরে আর লঙ্কা বাটা দিলাম, আর একটু নুন তো দিয়েছি, হলুদ দিয়েছি। এইবারে আমি শাকটা দিয়ে এটাকে কষাবো। এবার শাকটা এর মধ্যে দিয়ে দিই। রাঁধুনি দেওয়াতে গন্ধটা খুব ভালো আসছে। তোমরা যদি না পাও তো কালো জিরা দেবে, কোনো অসুবিধা নেই। এবারে আমি শাকটা দিয়ে একটু নাড়বো মশলাটাকে দিয়ে। খুবই ইজি তরকারি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একদম কচি লাউয়ের ডাঁটা, একদম। তা আমি ভাবলাম এই লাউয়ের ডাঁটা তো কচি, একদম কচি লাউয়ের ডাঁটা, ঝোলটা ভালো লাগে। ঝোল বানাও, শুক্তো বানাও, সব ভালো লাগে। একটু কষিয়ে নিই এটা। তোমরা কে কে লাউয়ের ডাঁটা খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও। আমি একটু নুন দিয়েছিলাম, পরে আবার যদি লাগে আবার দেব। একটুখানি ঢেকে দেব, ঢেকে দিয়ে তারপরে আবার দেখব। এবারে আমি লাউ ডাঁটাটা কষিয়ে নিলাম। এর মধ্যে
ভালো করে কষাবো, ধীরে ধীরে কষাবো। কষিয়ে যখন একদম মশলাটা, জিরাই তো মশলা আছে, একটুখানি মিষ্টি দেব, কারণ এইসব তরকারিতে একটু মিষ্টি দিতে হয়, কারণ কি তাহলে একটু ভালো লাগে, মাখো মাখো হয় তরকারিটা। তারপর আমি বড়াটা পরে দেবো, আর একটু ভেজে নিই। একটু আরো ভেজে নেব। ঢাকনাটা সরিয়ে দেখলাম একদম জলটা শুকিয়ে গেছে। এইভাবে আমি এইবার একটু জল দিয়ে দেবো, একটুখানি, এতটাই জল দেব কি বড়া, কারণ কি বড়াটা দেবো তো বড়াটাও জলটা একটু টেনে নেবে। একটু আরও জল দিয়ে এটাকে একটু ঢেকে দিই। বড়াটা এখন দেবো না, যেই আলু তোমার পটল ডাঁটাগুলো একটু একটু মানে একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি বড়াটা দেবো। বড়াটা এখন দিলে একদম ভেঙে যাবে, তাই একটু আরও ঢেকে দিচ্ছি। নুন মিষ্টি তোমরা এই সময় চেক করে দিতে পারো। ঢাকনাটা উঠিয়ে দেখি অনেকটাই জল কমে গেছে ঝোলটা। তো এইবারে আমি বড়াগুলো দিয়ে দেবো। কোনো মশলা নেই, দেখো কত হালকা একটা তরকারি এটা। এবার বড়াটা দিয়ে আর একটু ঢেকে দেবো, দেখি ডাঁটাটা সেদ্ধ হয়েছে কি না। ডাঁটাটা মেন, একদম কচি তো ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। আলু আর পটল তো সেদ্ধ হয়েই যায়, একটু আরও ঢেকে দেবো, বা তারপরে ঝোলটা কীরকম হয় তোমাদের আমি সার্ভ করে দেখাবো। এটা ঢেকে দিচ্ছি, পটলও প্রায় হয়ে গেছে, আর একটু ঢেকে দেবো। ঢাকনাটা উঠিয়ে দেখছি অনেকটাই ঝোল কমে গেছে। এইবারে দেখো একদম মাখো মাখো হয়ে গেছে। এটা এতটা ঝোল থাকলে কি হবে, বড়া রয়েছে না, এই বড়া কিন্তু ঝোলটা টেনে যাবে। আর ডাঁটাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, এই যে আমি তোমাদের দেখাচ্ছি, ডাঁটাটা একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আমি এটা এবারে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। নুন মিষ্টি তোমরা চেক করে নিতে পারো। এই যে ঝোলটা এত টেস্টি লাগে, এত ভালো লাগে ঝোলটা, একদম হালকা, মশলা নেই, কিচ্ছু নেই। দেখো কত সুন্দর লাগছে। গরম আছে, একটু একটা নিচে কিছু চেক নিয়ে নিই, তো তোমাদের দেখাচ্ছি ঝোলটা। এই দেখো ঝোলটা আমার এত সুন্দর হয়ে গেছে, পুরো বড়া টড়া দিয়ে বানিয়েছি। এত ভালো লাগে তরকারিটা, খালি এক ঝোল দিয়ে তুমি ভাত খেয়ে নিতে পারবে। গরমের দিনে তো হালকা রান্না করলেই ভালো লাগে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর এই পুরো ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল নন্দনা লাইফস্টাইলে দেখে নিও। দেখো তোমাদের আমি চামচ দিয়ে দেখাচ্ছি জিনিসটা কত কত সুন্দর লাগছে। এই যে এই দেখো শাকগুলো একদম যেমনি পালং শাকের মতন একদম ওরকমই রয়েছে, বেশি মহিন করে কাটার দরকার নেই। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।